বন্ধুরা, আজকাল দেখা যাচ্ছে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের সম্মান অনেক বেশি। হ্যাঁ, এটাই সত্যি কথা, এটাই বাস্তব। কে করছে? আমরাই করছি। আপনি, আমি, আমরাই এই ধরনের আচরণ করে থাকি। একটা মানুষ বেঁচে থাকতে যতটা সম্মান পাওয়ার যোগ্য, আমরাই সেই সম্মানটা তাদের দিতে পারছি না। আমরা মানুষ হয়ে মানুষের সম্মান দিতে পারছি না, মানুষের মানুষকে মর্যাদা দিতে পারছি না, মানুষের প্রতি একটু ধৈর্যও দেখাতে পারছি না। এটাই হয়তো আমাদের এখন সভ্য সমাজের সভ্যতা। এটাই হয়তো ট্রেন্ডিং, এটাই হয়তো চলছে। যে মানুষগুলোকে আমরা সম্মান করতে পারি না, যে মানুষগুলোকে আমরা সম্মান দিই না, সেই মানুষগুলো যখন মারা যায় তখন তাদের প্রতি আমাদের সম্মান একদম উতলে পড়ে, তাদের প্রতি ভালোবাসা আমাদের উতলে পড়ে। তাদের স্মরণ সভাতে গিয়েই তো আমরা বলে থাকি মানুষটা কি ভালো ছিল, জীবিত অবস্থায় কত ভালো কাজ করেছে। এটা হয়ে থাকে। এটাও হয়ে থাকে কোনো মানুষ মারা যাওয়ার পর সে মানুষটি ভালো কাজ করে থাকুক বা খারাপ কাজ করে থাকুক তার জীবনকালে, আমরা কিন্তু তাকে ভালোই বলে থাকি। আমরা তাকে যতটা না ভালো তার চেয়ে বেশি ভালো আমরা তাদেরকে তুলে ধরে থাকি। আমরা সেই মানুষটি যতটা না ভালো ছিলেন তার চেয়ে অনেক ভালো প্রমাণ করার চেষ্টা করে থাকি। এটাই আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কেন না, কাউকে যদি ভালো বলা যায়, বেশি করে মৃত ব্যক্তিকে যদি খুব ভালো বলা যায়, সুনাম করা যায়, তাহলে অন্যের গুডবুকে থাকা যায়, অন্যের চোখে নিজেকেও ভালো প্রমাণ করা যায় আর কি। এটাই তো উদ্দেশ্য। আর কি উদ্দেশ্য হতে পারে? একটা খারাপ মানুষ ছিল, সে মারা গেল, সে ভালো মানুষ হয়ে গেল হঠাৎ, এটা তো হতে পারে না। আবার কোনো মানুষকে সারা জীবন সম্মান করলাম না, কোনো মানুষকে সারা জীবন মর্যাদা দিলাম না, তিনি মারা যাওয়ার পর হঠাৎ ভালো হয়ে গেল, এটাও তো হতে পারে না। তাহলে কোথাও না কোথাও আমাদের স্বার্থ জড়িয়ে আছে তাকে ভালো বলার জন্য। যখন দেখবেন অনেক সন্তান আছে যে সারা জীবন তার বাবা মাকে দেখলো না, সারা জীবন তার বাবা মাকে অপমান করে থাকলো, সম্মান দিল না, অমর্যাদা করে থাকলো, কিন্তু যখনই তারা মারা গেলেন তখনই ঘটা করে শ্রাদ্ধ করলেন, ঘটা করে সবাইকে খাওয়ালেন। এটাও কিন্তু এক প্রকার অন্যের চোখে ভালো প্রমাণ করার চেষ্টা, অন্যের গুডবুকে থাকার চেষ্টা, নিজের প্রভাব প্রতিপত্তি দেখানোর একটা চেষ্টা, নিজের অর্থ দেখানোর একটা চেষ্টা। কিন্তু কেন বলুন তো? আমরা গুডবুকে থাকার চেষ্টা কেন করব? আমরা প্রভাব প্রতিপত্তি দেখানোর চেষ্টা কেন করব? যে ভালো সে তো এমনি সবার চোখে ধরা পড়বে, যার প্রভাব প্রতিপত্তি আছে, যার অর্থ আছে, সে এমনিই ধরা পড়বে তার কাজের মাধ্যমে, তার সৎকর্মের মাধ্যমে। তাকে মানুষ জানবে, তাকে মানুষ চিনবে। তাই এই ভণ্ডামির কি দরকার সেটা আমি এখনও বুঝে পাই না। এবার আপনারা বলবেন কেন আমি এই ধরনের কথাবার্তা বলছি। আমার বলার একটাই উদ্দেশ্য বন্ধুরা, যে মানুষকে বেঁচে থাকতে মানুষের সম্মান দিন, সঠিক মর্যাদা দিন। আমি কিন্তু বলছি না যে কেউ মারা গেলে তাকে অসম্মান করতে, কিন্তু মানুষ বেঁচে থাকাকালীন যে সম্মানটা পায়, সঠিক মর্যাদা পায়, আমরা একে অপরকে যদি সঠিক সম্মান করতে পারি, মানুষ হয়ে মানুষের সম্মান যদি সঠিকভাবে করতে পারি, তাহলে মনে হয় এই সভ্য সমাজটা সঠিক রূপে সভ্য হয়ে উঠবে। তো বন্ধুরা, আমি আবার বলবো, মানুষ বেঁচে থাকতে তাকে তার যোগ্য সম্মান দিতে শিখুন। মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শিখুন, মানুষ হয়ে মানুষকে মর্যাদা দিতে শিখুন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে শিখুন। আর অভিনয়টা করতে হবে না, ভণ্ডামিটা করতে হবে না। জীবিত অবস্থায় যে মানুষটাকে মন থেকে সম্মান দিচ্ছেন, তার মৃত্যুর পরও তাকে আপনি মন থেকেই সম্মান করবেন। কাউকে দেখানোর জন্য, কারোর গুডবুকে থাকার জন্য আপনাকে সেই সম্মানটা করার জন্য অভিনয় করতে হবে না। বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও আপনাদের। এবং আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ।